তোমার আমার দূরত্ব হয়তো হাজার হাজার মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই আমি তোমাকে দেখতে পাই। আমি তোমাকে সব সময় অনুভব করি। তুমি কখনো আমার হৃদয় থেকে বের হতে পারবে না। তবুও মাঝে মাঝে কেন যেন মনে হয় হৃৎপিণ্ডে একটু টান পড়ে, তোমার অভাবটা অনুভব হয়। আমি তোমাকে বোঝাতেই পারি না। আমি তোমার শরীর স্পর্শ করে কোনো আনন্দ বা সুখ চাই না। আমি চাই তোমার পবিত্র ভালোবাসার বন্ধনে নিজেকে আটকে রাখতে। মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না। মানুষ কাঁদে তার প্রিয়জন যখন তাকে কষ্ট দেয়, তার প্রিয়জন যখন তাকে কাঁদায়। আঘাত না পেলে যেমন কাছের মানুষ চেনা যায় না, ঠিক তেমনি বিপদে না পড়লে প্রকৃত আপনজন, প্রকৃত বন্ধু চেনা যায় না। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কাজ, কিন্তু বাস্তবের সামনে দাঁড়িয়ে আজ বুঝেছি কাউকে ভুলে যাওয়া মোটেও কঠিন নয়। কঠিন হলো কাউকে চিনতে পারা। জীবন জ্ঞানী মানুষের কাছে একটি উপহার, জীবন বোকা মানুষের কাছে একটি নাটক, আর জীবন ধনী মানুষের কাছে একটা খেলা মাত্র। আর গরিবের কাছে জীবন একটি সংগ্রাম। সত্য কথা মুখের উপর বলার মতো সাহস সব মানুষের থাকে না। যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না। ভাগ্যে না থাকলে কোনোদিনও সেটা পাওয়া যায় না। তাই চাওয়া পাওয়ার মাঝে মিল থাকতে হয়। হাজার দুঃখ, অনেক বাধা, কিছু সমালোচনা, বেশ কিছু পিছুটান থাকবেই জীবনে। শুধু নিজের লক্ষ্যটা স্থির রাখতে পারলে সফলতা কেউ আটকাতে পারে না। জীবনে আত্মসম্মান, বন্ধুত্ব আর ভালোবাসা যদি একবার হারিয়ে যায় তাহলে দ্বিতীয়বার আর পাওয়া যায় না। যে মানুষগুলো কম কথা বলে তাদেরকে মানুষ বেশি পছন্দ করে। আজকে যারা তোমাকে করছে ছোট, ফেলছে তোমাকে ছুঁড়ে, নিজের প্রতি বিশ্বাস রাখো। তোমারও একদিন সময় আসবে, তবে প্রতিশোধ নিও না। তাদেরকে বুঝিয়ে দিও তুমিও মানুষ। একমাত্র তুমি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে তখনই তোমাকে সবাই প্রিয়জন হিসাবে পরিচয় দেবে। তার আগে তুমি কারোর প্রিয়জন হতে পারবে না। কাউকে যদি তোমার ভালো না লাগে সেটা গোপন রেখো না, তাকে বলে দিও। কেউ যদি তোমাকে কাউকে মিথ্যা ভরসা দিও না। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্ত লাগে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়া প্রথম লক্ষণ হলো তার সাথে কথা বলা বন্ধ করে দাও। ছোটখাটো ভুলের জন্য যে মানুষ চিরদিনের মতো ছেড়ে চলে যেতে চায়, ভালোবাসা তো দূরের কথা, তার সাথে কখনো তার পাশেও হেঁটো না। একটা সম্পর্ক দু ধরনের হয়ে থাকে, একজন অপেক্ষা করায় আর একজন অপেক্ষা করে। কিন্তু যে অপেক্ষা করে সেই জানে অপেক্ষার কষ্টটা কতটা। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে, ব্যাপারটা এমন কিছুই নয়। কিছু কিছু জায়গায় উত্তর দিতে হয়, তা না হলে নিজের আত্মসম্মান বলে আর কিছুই থাকে না। তোমার কর্ম আর ব্যবহারই তোমার পরিচয়। না হলে একই নামের মানুষ তো হাজার লক্ষ কোটি এই পৃথিবীতে আছে। খুব খারাপ লাগে যখন কেউ একজন আমার ছোট্ট ছোট ইচ্ছেগুলোর দাম দেয়। তখনই খুব খারাপ লাগে যখন আমার ছোট্ট ছোট্ট কথাগুলোই মানুষ অনেক বড় কথা ভেবে আমাকে অপমান করে। আজকালের দিনে এমন কোনো বন্ধু, আপনজন বা প্রিয় মানুষ পাওয়া যায় না যে মানুষগুলোর সাথে মনের কথা
খুলে বলা যায়। মানুষের কাছে কাঁদলে মানুষ বড়জোর তোমাকে সান্ত্বনা দেবে। তাই তুমি সৃষ্টিকর্তার কাছে কাঁদো, তার কাছে চাও, হয়তো সব কিছুর সমাধান পেয়ে যাবে। রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না। বিপদের সময় যে মানুষগুলো পাশে থাকে সেই মানুষগুলোই আপন। যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায়, আর যারা মন থেকে সত্যিকারের অর্থে ভালোবাসে তারা শুধু কষ্টটাই পায়। সম্পর্কটা তখন সুন্দর হয়ে উঠবে যখন ভালোবাসার টান দুজনের সমান থাকবে। যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও, কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না। যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্যটা অনেক বেশি। কেউ হেরে যায় বিশ্বাসে, কেউ হেরে যায় তার জীবনের নিঃশ্বাসে। বিশ্বাসে যে হারে সে জীবন্ত লাশ হয়ে যায়, আর নিঃশ্বাসের কাছে যে হেরে যায় সে আর পৃথিবীতে ফেরে না। কিছু মানুষ বারবার সেখানেই ফিরে যায় যেখানে সে বারবার কষ্ট পায়। খারাপ সময় জীবনে আসবেই, কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময় তোমার জীবনে অবশ্যই আসবে। টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর ভালোবাসার লোভ মানুষকে একদম নিঃস্ব করে দেয়। ভুল মানুষের মায়ায় জড়িয়ে না সেখান থেকে ফিরে আসা যায়, না সেখানে থাকা যায়। সহজে আর নিজের জায়গায় নিজেকে কখনো ফেরানো যায় না। এভাবেই তো কিছু সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায়। কেউ সময় দেয় না, আর কেউ সময় পায় না বলে। যত্ন করে রাখতে জানলে সব কিছু সুন্দর, সেটা সম্পর্ক বা জিনিস যাই হোক না কেন। সবাই হাসি চায় কান্না ছাড়া, কিন্তু রংধনু কি কখনো বৃষ্টি ছাড়া আসে? আসে না। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো সেই মানুষগুলো যারা তোমার বন্ধু অথবা প্রতিবেশী হওয়ার ভান করে থাকে। দুঃখ কষ্টের এক একটা দিনকে হাজারো দিনের মতো মনে হয়, অথচ সুখের হাজারো দিনকে একদিনের সমান হয় না। সুখের দিনগুলো খুব দ্রুতই জীবন থেকে চলে যায়। তোমার মূল্যবান সময় তার পিছনে নষ্ট করো যে তোমার সময়ের মূল্য বোঝে আর তোমাকে ভালোবাসে। কিছু অনুভূতি জীবনে একবারই আসে, একজনের জন্যেই আসে। বারবার সেগুলো কোনো দিনও আসে না। পরে চাইলেও তা সেগুলো আর অন্য কারোর জন্য তৈরি হয় না। কিছু মানুষ জীবনে বারবার আসে না, তাই তাকে সম্মান, আদর এবং ভালোবাসা দিয়ে ধরে রাখতে হয়। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে আসছে, আর মানুষ মুখোশধারীদেরকে বেশি বিশ্বাস করে। আবরণের মধ্যে কখনোই যেমন ভিতরটা বোঝা যায় না, তেমনি এটাও সত্য, মুখোশের আড়ালের লোকগুলো আসলেই তাদের প্রকৃত রূপ চেনা যায় না। যাকে ভালোবাসো সে যদি তোমাকে গুরুত্ব না দেয়, তাহলে নিজেকে বাঁচানোর জন্য হলেও সেখান থেকে নিজেকে প্রস্থান করে নাও। কারণ ভালোবাসাটা হলো দুজনের আগ্রহে হয়। একজন যদি কাঁদে আর একজন যদি হাসে, তাহলে সেটা কখনো ভালোবাসা নয়। জীবন তো গতিশীল, জীবন কারো জন্য থেমে থাকে না, এটা ঠিক, কিন্তু মনটা অনেক সময় কারো জন্য থেমে যায়। মানুষ হয়তো ছুটতে থাকে, কিন্তু মনের সেই স্মৃতিগুলো, মানুষ হয়তো সব কিছু ভুলে যায়, কিন্তু হৃদয়ের কিছু স্মৃতি কখনো ভুলে থাকা যায় না। স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে, স্মৃতির কোনো মৃত্যু নেই। মানুষ কেন এমন হয়? সুখগুলোকে কেড়ে নিয়ে বলে সুখে থেকো, আর আজব এই জিনিসগুলো তারাই বোঝে না। আমাদের খুশি রাখার জন্য যারা নিজেরা খুশি থাকতে ভুলে যায়, হাসতে ভুলে যায়, আমরা জীবনে তাদেরকেই বেশি কষ্ট দিয়ে থাকি।
কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ককে নষ্ট করে দেয়। মিথ্যা, ধোঁকা, বাহানা যে মানুষগুলো নিয়ে বসবাস করে সে মানুষগুলো খুবই বিপজ্জনক। আমরা সেই সমাজে বাস করি যেখানে সৎ মানুষকে সবাই বোকা ভাবে, আর মুখোশধারী মানুষকে মানুষ বিশ্বাস করে এবং সিংহাসনে বসায়। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের হয় তখনই বোঝা যায় অন্যের ব্যথার গভীরতা কত ছিল।